নবব্যারাকপুর পুরসভার উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধার্পণ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শ্রদ্ধার্পণ অনুষ্ঠান করল নবব্যারাকপুর পুরসভা। কৃষ্টি প্রেক্ষাগৃহের সামনে ভাষা শহীদ স্মারক স্মৃতিস্তম্ভে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বিশ্বকবি রবীন্দ্রনাথের সঙ্গীত বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল সমবেত কণ্ঠে সকলে পরিবেশন করেছিল। পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা বলেন, আজ বাংলা মানুষের কাছে অত্যন্ত গৌরবের দিন। সবাই বাংলা ভাষায় কথা বলবো, সম্মান জানাবো বাংলা ভাষাকে। আমরা চাই যে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত জাতির মানুষ প্রত্যেকে তার সম্মান নিয়ে এগিয়ে চলুক। কিন্তু আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পদ্মা পার করে গঙ্গার ঘাট দিয়ে সারা বিশ্বের বুকে সেই সমস্ত আন্দোলনকারীদেরকে সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে। বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। সেই কৃষ্টি টাউন হলের সম্মুখে আমরা মাতৃভাষা দিবসের একটা স্তম্ভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করেছি এবং সেখানে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম পৌরসভার সকল পৌরপিতা, পৌরমাতা, পৌর কর্মচারীদের নিয়ে। এবং আমাদের বক্তব্য যে বাংলা ভাষা, আসুন আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষাকে সম্মান জানাই। ইংরেজি হিন্দি যেমন আমরা শিখব, আমাদের আগামী প্রজন্ম যেন আমাদের বাংলা ভাষার প্রতিও একটু ভালোবাসার টান থাকে। অনেক বাবা মারাই আছে গর্বের সাথে বলে আমার বাচ্চাটা বাংলা ভালো বলতে পারে না। এটা কিন্তু আমাদের ডিসক্রেডিট যে আমাদের নিজেদের ভাষা, যে ভাষায় কবি রবীন্দ্রনাথ লিখে বিশ্বকবি হয়েছেন, যে ভাষার কবিতা লিখে বিদ্রোহী নজরুল ইসলাম সারা ভারতবর্ষের জাতীয়তাবাদী মানুষকে উদ্বুদ্ধ করেছেন, সে ভাষাকে তো আমাদের সম্মান জানাতে হবে এবং শ্রদ্ধা জানাই সেই মানুষগুলোকে যারা এই ভাষা আন্দোলন করতে গিয়ে সেদিনকে তাদের প্রাণ হারিয়েছিল বাংলাদেশে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।